ইউরোপের দেশগুলো কৃষি বাঁচিয়ে রেখেছে পুরাটাই সাবসিডির উপর দিয়ে। এবং আমরা এমন সময় দাঁড়িয়ে আছি, এমন এই যে ট্রাম্প কালকে ক্ষমতা নিবে, পুরো গ্লোবালি একটা যে আমরা যে একটা লিবারালাইজড ইকোনমিক অর্ডার যেটা ছিল সেটার থেকে আমরা খুব ইনসুলার একটা ওয়ার্ল্ডে ঢুকতেছি। সবাই চাচ্ছে তার এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার একটা চিন্তা। আপনার উপর একটা ট্যারিফ ইম্পোজ করে আপনার পণ্যটাকে সে নাও নিতে পারে। আপনি এমন একটা পর্যায়ে পৌঁছাবেন, হয়তো দেখা যাচ্ছে আপনি কোনো কিছু ইম্পোর্টই করতে পারছেন না, বা আপনাকে এক ধরনের খুব বেঁধে দিচ্ছে। আপনার এমন একটা অ্যাকশনের কারণে দেখা গেলো যে আপনি গ্লোবালি আইসোলেটেড হয়ে গেলেন। তো সেই জায়গার থেকে মানে এই যে গ্লোবাল আগে প্রিভেলিং অর্ডার ছিল, নিউ ইকোনমিক অর্ডারে গ্লোবালাইজেশন হয়েছিল সবাই সব কিছু উৎপন্ন করবে না। আপনার যদি এই পণ্যতে যদি আপনি ভালো উৎপন্ন না মানে প্রোডাক্টিভিটি যদি আপনার না থাকে, আপনার এফিসিয়েন্সি যদি না থাকে, আপনি এটা করবেন না। এটা করবে কে? এটা আপনি গার্মেন্টস করেন, এটা এইখানে আপনি এফিসিয়েন্ট, আপনার কৃষিতে আপনার ভালো হচ্ছে না, আপনি করবেন না। এখন এই চিন্তাটা করা এখন একটা হচ্ছে সুইসাইড। অনেক দেশ কৃষি ছেড়ে দিছে, ধরেই নাই, কৃষি রাখেই নাই। জাপানে হয়তো ব্যতিক্রম, ইউরোপের দেশগুলো কৃষি বাঁচিয়ে রেখেছে পুরাটাই সাবসিডির উপর দিয়ে। কিন্তু ওরা জানতো যে এই কৃষি খুবই ভাইটাল। আপনি কৃষিতে ভালো ইনভেস্ট করবেন না, বা কৃষি আপনারকে বড় কিছু করতে পারবেন না, এমন সময় এসে আপনি ধরা খাবেন যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না। আমি জানি না আপনারা 1974-এ কেউ জন্মানো নেই, আমার জন্ম 1969 সালে। তো আমরা 1974-এর ফ্যামিন আমি নিজে দেখেছি। আমার বয়স তখন 6। আমাদের বাসায় এসে ঠকঠক করতো, ভাতের ফ্যান আছে, ভাতের ফ্যান। আমার মা আমাদেরকে ভাতের ফ্যান খাইয়েছে। আমার ভাই রেশনের চালের জন্য, উনি একটা আমেরিকান ইউনিভার্সিটির প্রফেসর এখন, উনি মাসের পর মাস এই রেশন দোকানে যে 2টা থেকে 3টায় দাঁড়িয়ে থাকতেন ইট রেখে, উনি আর আমার আর একটা ভাই। কেন রেশন দোকানে সীমিত চাল বা গম দেওয়া হচ্ছে, ওইটা যদি না পাওয়া যায় তাহলে একটা ভয়াবহ বিষয়, আপনার না খেয়ে থাকতে হবে। আমার আব্বা একটা সরকারি কর্মচারী ছিলেন। তো এটা একটা ছিল হলো কি, আপনার ওই সময়টা কি হয়েছিল, হঠাৎ করে ওপেকে প্রাইস বেড়ে গেছে, এইখানে আপনার কোনো হঠাৎ করে একটা বন্যা এসে পড়েছে, এবং আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে কিছু নাই, আপনি এটাকে মানে বাইরের থেকে যে ইম্পোর্ট করে আনবেন, আপনার সেই টাকাটা নাই। আপনার এমন একটা ভয়াবহ রকমের একটা ইকোনমিক সিস্টেম শেখ মুজিব চালু করেছিল, ফলে দেখা যাচ্ছে আপনি একটা টোটাল কলাপস। আপনি তার মধ্যে আপনি সুইসাইডালি আপনি কিউবার সাথে আপনি জুট এক্সপোর্টের করছেন। জুটের এক্সপোর্ট করা মানে হচ্ছে, চুক্তি করা মানে হচ্ছে আমেরিকা আপনাকে কোনো ওই যে PL 480-তে যে আপনাকে গম দেয়, সে গম দিবে না। আপনি যখন রিয়ালাইজ করলেন যে না, এটা আমার ভুল হচ্ছে, আপনি তাড়াতাড়ি বা একটু আস্তে ধীরে আপনি কিউবার সাথে আপনার চুক্তিটা কাটলেন। কিন্তু ততক্ষণে আপনার আমেরিকার থেকে যে আপনি গমটা পেলেন 1,20,000 টন, যেটা আসার কথা ছিল জুলাই আগস্ট 1974-এ, সেই গমটা আসলো হচ্ছে জানুয়ারি বা ফেব্রুয়ারিতে 1970। ততদিনে 10 লক্ষ লোক মারা গেছে। 10 লক্ষ লোক, আমি বলছি না, আপনি পড়েন। কিছুদিন আগে প্রফেসর নাওমি হোসেন প্রথম আলোতে লিখেছেন, ওই লেখাটা পড়ে নিন। কৃষি যে কত রকমের মানে একটা বড় একটা বিষয় বাংলাদেশের জন্য, এবং আমরা যারা মিড ইনকাম কান্ট্রি হতে যাচ্ছি বা হয়ে গেছি, আমাদের জন্য যে কত ইম্পর্টেন্ট। আর কৃষির এখন আমরা এমন জায়গায় আছি যে আমাদের এই গভর্নমেন্ট এসে হিমশিম খাচ্ছে যে আসলে আমাদের প্রকৃত তথ্যটা কি। আপনি একটা চুরির ইকোনমিক্স তৈরি করলেন, সব কিছু চুরি। আপনি তো একটা হলো পকেটে আপনি টাকা পয়সা চুরি করছেন একটা জিনিস, আপনি তথ্য চুরি করেছেন। আপনি বাংলাদেশের এমন কিছু জায়গা আছে সেখানে কেউ এখন 3-4টা ফসল করেই না, একটা ফসল করে উঠতে। আপনি ফটিকছড়ি যান, চিটাঙের বেশিরভাগ জায়গায় যান, বা 14 গ্রামে যান, যে সমস্ত জায়গায় প্রতি ঘরে ঘরে বিদেশে লোক থাকে, তারা কৃষি করে না। মানে কৃষি মানে হচ্ছে আপনার লাইফটা হচ্ছে $100 লাইফ। মাস শেষে আপনি $100 কামাবেন। আর যদি অনেক বড় থাকে, কি যেন জমি জমা থাকে, তাহলে হয়তো আপনার লাইফটা $200, $300, $500 লাইফ।
খুবই ইনকাম খুবই কম। আপনারা অথচ প্রথম মধ্যপ্রাচ্যে যে একটা চিটাগাংয়ের এনারা তো খুব ছোট ছোট ব্যবসা করেন মধ্যপ্রাচ্যে, দেখা যাচ্ছে যে কেউ কেউ $1000 কামান, কেউ কেউ অনেক বড় হয়ে অনেক বড় প্রতিষ্ঠানের মালিক হন। তো ফলে ওনারা কৃষি করে না, কিন্তু আপনি ফটিকছড়ি কৃষি অফিসে যান, বছরের পর বছর উনি একই তথ্য দিয়ে যাচ্ছেন যে আমাদের উৎপাদন বেড়েছে। এটা তো চুরির তথ্য। আদৌ বেড়েছে? ওইখানে তো কেউই আগে অনেক সময় আপনি ইয়েতে, আমি এটা পড়েছি হচ্ছে চিরাঙের যে পত্রিকা কি যেন আজাদিতে, অনেক আগে নর্থ বেঙ্গল থেকে চিটাগাং এসে কৃষি করতো এবং ওদের কেউ কেউ সেটেল ডাউনও করেছে। আপনি যদি সীতাকুণ্ডে যান, যে দেখবেন যে নর্থ বেঙ্গলের থেকে একটা বড় জনগোষ্ঠী ওইখানে সেটেলও করেছে কৃষি করতে আসতে আসতে। এখন তো কেউ আসে না, কৃষি হয়ই না কিছু জায়গায়। অথচ আপনার এগ্রি তথ্যে আছে যে এই বছর ফটিকছড়িতে 2030 হেক্টর জমিতে বোরো ধান হয়েছে, এত ডট হয়েছে এবং ওনারা বসে বসে লেখেন। ওইটার ইম্প্যাক্ট ওই পুরো কমিউনিটিভ ডাটা নিয়ে এখানে আমাদের যে আগের এগ্রি মিনিস্টার বলতেন যে এই বছর আমাদের বোম্পার বোরো হচ্ছে। আদৌ তথ্য সঠিক কিনা? বাংলাদেশের সঠিক তথ্য পাওয়া যায় ইম্পোর্টারদের কাছ থেকে। তারা ঠিকই বুঝে ফেলে যে কোন চাল এই বছর উৎপাদন কম হয়েছে, আলুর উৎপাদনটা কত। ওরা খুব এই যে এসে আমরা প্রথমে এসেই যে আলুটা দেখছি, আমাদেরকে বলা হচ্ছে যে আলু এত উৎপাদন হয়েছে। যে আলু যদি এতই উৎপাদন হয় তাহলে তো আপনার কোল্ড স্টোরেজে ওই আলুটা থাকার কথা। সেই আলুটা যখনই নাই, এটা যখন জানা হয়ে যায় ইনফরমেশন, তখন স্পেকুলেটিভ প্রাইসটা স্পেকুলেশন হয়। আপনারা অনেকে ভাবেন এটা সিন্ডিকেট করছে, সিন্ডিকেটের বিষয় না। আপনার যখনই মার্কেট সিগন্যাল দেয় যে আমার যেই স্টোরেজে যতটুকু থাকার কথা সেটা নাই, তখনই স্পেকুলেশনটা শুরু হয়। সেম থিং হয়েছিল 1974-এ। আমাদের চাল ছিল, কিন্তু আমাদের ইনফরমেশন চলে গেছে যে আমাদের চাল নাই, আমাদের নাই। স্পেকুলেশন হয়েছে, সবাই হোর্ডিং করতেছেন। আওয়ামী লীগের লোকরা জড়িত ছিল হোর্ডিংয়ে। এবং আপনি দেখেন মানুষের কাছে চাল নাই, মানুষ না খেয়ে মারা গেছে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশে এই 1974-এর ফ্যামিনের চেয়ে বড় ডিজাস্টার আর একটা আসে নাই। গভর্নমেন্টে গালি দিবেন, দোয়া দুরুদ পড়বেন, কিচ্ছু হবে না। খুবই মানে এটা একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য আপনার কৃষি পণ্যতে ইনভেস্ট করা এবং কৃষির করা যে কত ইম্পর্টেন্ট। আমাদের গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করছে। তারা এটা নিয়ে সমন্বিত প্রথম যে গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে। এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায় এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেইনেবল এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয় এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন। সুলতানের দেখছেন না, SM সুলতানের ছবিতে হৃষ্টপুষ্ট, আমরা যেন সেই রকম হৃষ্টপুষ্ট মানুষ হই। থ্যাংক ইউ।